শোনাই রাতে কি খাবি বল? রাতে কি বানাবো? দিনের তো হয়ে গেছে, এবার রাতে কি খাবি? হ্যাঁ, দিনে হয়েছে বাঁধাকপির তরকারি। আজকে তো শুক্রবার, নিরামিষ। এবার তোদের জন্য আমিষ কিছু করব ভেবেছিলাম রাতে। এবার হ্যাঁ, খাবি না? বাবা তো বলছে খাবে। তাহলে আমি নিজের ইচ্ছে মতো একটা দারুণ রেসিপি করব। হ্যাঁ ঠিক আছে, আমিষই কিন্তু। তুই আমিষ খাবি না কেন? শুক্রবার আমার তোর তো না। হ্যাঁ আচ্ছা, তুই তো খাসও না। ঠিক আছে, আমি বাবাকে বানিয়ে দিই। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করছি। আর আজ তো শুক্রবার, নিরামিষ। অ্যাকচুয়ালি আমরা তো নিরামিষ খাই। আর ওর বাবা আমিষ কখনো কখনো খেয়ে ফেলে। এবার আমার মেয়ে আবার খেতে চায় না। আমি যেহেতু নিরামিষ খাবো, এই জন্য মেয়ে আবার খেতে চায় না। তাই আমি যা রান্না করেছি, আজ দিনে রান্না হয়েছে বাঁধাকপি তরকারি, তারপর টক ডাল, তারপর কাঁকরোল ভাজা, আবার ডাঁটা, সে কী ডাঁটা বলে ওগুলো, কাটোয়া ডাঁটা, আলু আর নানা রকম সবজি মিলিয়ে একটা তরকারি। তাহলে নিরামিষ দিনের হয়ে গেল। এবার রাত্রেও ওর বাবার জন্য কিছু একটা করব, তা ওটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। এখানে আমি ডিম বয়েল করে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়েছি। আর আজকে এই ডিমের রেসিপির জন্য আমি আগে মশলাগুলো সব রেডি করে নিই। এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো লম্বা করে 4 ফালা করে নেব। ডিমগুলো আমি 4 ফালা করে নিয়েছি। আর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আছে 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন। তাহলে চলুন প্রথমে আমি এগুলো ভেজে নিই। এদিকে তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এগুলো সব আমি এরকম করে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো সব ভেজে নিয়েছি এভাবে। এবার আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। প্রথমে আমি তেলে পেঁয়াজগুলো দিয়ে দেব। এটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দেব ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার আমি দিয়ে দেব। এবার এগুলো সহ একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। আর আমি সামান্য আদা আর রসুন পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেব। আর আদা রসুনটা বেশি লাগে না এটাতে। এবার সামান্য গোলমরিচ দিয়ে দেব। এবার দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দেব সামান্য ভিনিগার। ভিনিগারটা একদম একটু দেব, বেশি দিলে টক হয়ে যাবে, তাই সামান্য দিয়েছি। এবার দেব সস, পরিমাণ মতো দিয়ে দেব। এবার দেব সয়া সস। এবার একটু নুন দেব।
এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এবার আমি সামান্য কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেব। তাহলে আমার ডিম দিয়ে রেসিপি কমপ্লিট। এবার এটা আমি নামিয়ে দেব, হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি দেখলেন কি রান্না করলাম। ডিম দিয়ে চিলি ডিম বানিয়েছি, তাহলে আর ড্রাই করে বানিয়েছি, আর দেখতেও কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমার মেয়ে একটু টেস্ট করে দেখেছে, ভালোই হয়েছে খেতে। আপনারাও ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। খেয়ে তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা 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 দিচ্ছি।